মেয়ের জন্য একরকম, ছেলের বউর জন্য আরেক রকম। নিজের মেয়ে প্রেগনেন্ট হয়েছে দেখে কত খুশি, পারতেছেন না পুরো গ্রামে মিষ্টি খাওয়াইতে। আর আমি ছেলের বউ যে প্রেগনেন্ট হয়েছে সেটাতে আপনার কোনো খুশি নেই, মনে করছেন আমার মতো আপদ আরেকটা আসতেছে না? হ্যালো। হ্যাঁ আম্মু, কি অবস্থা, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তোর কি অবস্থা? এই তো আছে মোটামুটি। আমার তো মুখে টোটালি রুচি নাই, আর আমার এখন খুব আচার খেতে ইচ্ছে করতেছে। তোমাকে বলছি যে বানাইছো আচার? হ্যাঁ বানাইছি তো। ভাইয়াকে দিয়ে আমার কাছে পাঠিয়ে দাও তাহলে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ। একে হ্যাঁ আসতেছি। ডাকতেছে কেন? ডাকতেছি যে টেবিল উপরে দুটা বক্স রাখছি আচারের, বক্সগুলা নিয়ে তোর বোনকে দিয়ে আয় তো। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। আম্মু, তুমি বলছো টেবিলে দুইটা বক্স, আমি তো একটা বক্স পাইছি। কেন? ওখানে দুটো চলে যেত, নিশ্চয় তোর বউ খাচ্ছে। আমার বক্স হচ্ছে, তুমি কেমনে বুঝছো? আমার ঘরের মধ্যে তোর বউ ছাড়া আচার খাওয়ার মতন আর কেউ নাই। আমি এখনো যাচ্ছি, তোর বউ থেকে নিয়ে আসবো, তুই এগুলো নিয়ে ওকে দিয়ে আসবি। বুঝলাম না আমি কিছু। দেখি তো কি হয়েছে ব্যাপারটা। কি ব্যাপার? আমি আমার মেয়ের জন্য আচার বানাইছি আর তুমি এগুলো খাচ্ছ কেন? আম্মু, আমার মুখে তো রুচি নাই, আমি কিছুই খেতে পারতেছি না কয়েকদিন ধরে, আর বমি আসতেছে, এই জন্য আচার খাচ্ছি। কেন? আমি এত কষ্ট করে আমার মেয়ের জন্য, ও তো প্রেগনেন্ট, ও তো খেতে পারতেছে না, ওই জন্য তো ওর জন্য বানাইছি আমি। দাও আচার। আম্মু, তুমি ওর সাথে এরকম করতেছো কেন? ও তো প্রেগনেন্ট। ও প্রেগনেন্ট, ও তোর শাশুড়িকে বল বানাই দিবা। আমি আমার মেয়ের জন্য কষ্ট করে বানাইছি। বুঝলাম না আমি ব্যাপারটা। তুমি তোমার মেয়ের জন্য কষ্ট করে আচার বানাতে পারছো, ও তো তোমার ছেলের বউ, ওর জন্য তুমি আচার বানাতে পারো নাই? তুই তোর শাশুড়িকে খবর দে, উনার মেয়ের বাচ্চা হবে, উনার কোনো খবর নাই, আচার পাঠাতে বল উনাকে। শোনো আম্মু, আমি কাউকে ফোনও দিতে পারবো না, কারো কাছে হাতও পাততে পারবো না। আমার পরিচিত আচারের পেজ আছে, খুবই মজার মজার আচার বানায়, তাহা টেস্টি বাইট। ওখান থেকে ওর জন্য আমি অর্ডার করবো আচার। লাগবে না তোমার আচার আমার। অর্ডার করে খাওয়া, তাতে আমার কি? আর তোমাকে একটা কথা বলে রাখি, তুমি আমার মেয়ের আচার ধরবা না। আর তুই এখন সব আচারগুলো আমার মেয়ের কাছে দিয়ে আসবি। বাদ দাও। তুমি দেখো। সবসময় আমার সাথে এরকম করে। আমি আর নিজে বাদ তো দাও তো। প্রেগনেন্ট। দেখি কোন পেজ, দেখি। ওয়াও, এখানে তো তাহা টেস্টি বাইটের চিংড়ির পালাচও আছে আচার ছাড়াও। এখানে এটা অর্ডার করো, গরু মাংসেরটা অর্ডার করো, রসুনেরটা অর্ডার করে দাও। তোমার মাকে আমি দেখাই দিব। তোমার মা সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করে। নিজের মেয়ে প্রেগনেন্ট দেখে কি হয়েছে, আমিও প্রেগনেন্ট না সেটা উনি বুঝতেই চায় না। তোমার এখন প্রেগনেন্সিতে কোনো সমস্যাই হবে না, তুমি আচারটাই খেয়েও। দাও দাও, তাড়াতাড়ি অর্ডার করো। এই নাও অনন্যা। কখন নিয়ে আসছো? এখনই এটা নিয়ে কি? আসছি। এটা হচ্ছে মাংসের আচার। এখনো জানো মাংসের আচারটা খাই নাই, এই প্রথমবার খাবো। অনেক অনেক ধন্যবাদ। দেখি। ওয়াও, এটা তো রসুনের আচার, খুব মজা হবে। আর এটা জানো আমার অনেক পছন্দের, অনেক। চিংড়ির পালা চাও। ফার্স্টে আমি আগে গরু মাংসটা ট্রাই করি। আর কি গরু মাংসের আচারটা মনে হয় সেই হবে, এত সুন্দর গ্রান, মাশাআল্লাহ। কিরে তোরা কি করতেছস? এত গান বের হয়েছে আচারের, কোথেকে আনছস এগুলা? তুমি তো ওকে আচার দাও নাই, আমি ওর জন্য আচার অর্ডার করে নিয়ে আসছি। তোকে অর্ডার করছস, আমার মেয়ের জন্য একটা অর্ডার দিয়ে দে না। আমি পারবো না তোমার মেয়ের জন্য অর্ডার করতে, তুমি অর্ডার করো কা। আমি তো অর্ডার করতে পারি না, এখানে আছে তিনটা, আছে তো একটা আমি নিয়ে যাই। কি নিয়ে যাবেন মানে বুঝলাম না। এই ধরো, এটা রাখো। অনেকক্ষণ আপনার কথা শুনছি। আপনি নিজে আচার বানাইছেন, আপনি আমাকে আচার ধরতে দেন নাই। আপনার মেয়ে প্রেগনেন্ট দেখে আপনি নিজে আচার বানাইছেন, মেয়ের জন্য পাঠাচ্ছেন। কেন? আমি প্রেগনেন্ট না? প্রেগনেন্ট কি শুধু আপনার মেয়ে একা? হ্যাঁ, মেয়েকে এক চোখে দেখেন, ছেলের বউকে আরেক চোখে দেখেন, এগুলো কোন ধরনের নিয়ম? বুঝলাম না তো। আপনার বংশের বাতি তো আমার পেট থেকে হবে, আপনার মেয়ের পেট থেকে হবে না। দুজনকে সমান চোখে দেখেন না। নিজের মেয়ের জন্য অনেক কিছু, আর একজনের মেয়ের জন্য কোনো কিছু না। দেন আচার দেন। আপনি আমার আচার ধরতে পারবেন না। যখন আমি তাহার টেস্টি বাইট থেকে না আচার নিয়ে আসছি, গ্রামে চলে আসছেন যে আমার রুমে, আর আপনার আচার তো আমাকে ধরতেও দেন নাই। নিজের মেয়ে প্রেগনেন্ট হলে যে খুশিটা লাগে, নিজের ছেলের বউ প্রেগনেন্ট হলে যেন ওই খুশিটা লাগে, এরকম চিন্তা করবেন সব সময়। এক চোখে দেখবেন, দুই চোখে দুইজনকে দেখবেন না।